দেখতে পাচ্ছেন একটি আঁকাবাঁকা রাস্তা উপরে চলে গেছে, যে রাস্তাটা দিয়ে আমরা একটু আগে নেমেছিলাম। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হতে পারে কোনো জায়গা, সৃষ্টিকর্তার সৃষ্টি। আমরা নিউজিল্যান্ডের জায়গা দেখি, সুইজারল্যান্ডের জায়গা দেখি, চিন্তা করি কতই না সুন্দর তাদের দেশটি। একবার ভাবুন তো, তাদের চেয়েও সুন্দর জায়গা আমাদের নিজের দেশে আছে। এই এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলে কি বোঝা যায় যে এটা আমাদের বাংলাদেশ? কিন্তু হ্যাঁ ভাই, সত্যি এটা আমাদের বাংলাদেশ। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাস্তা, আর এই পাশে এত সুন্দর একটি নদী। সূর্যের আলো পরে ঝিকমিক করছে, অনেকটা মনে হচ্ছে নদীর ঢেউগুলোতে কেউ রাইট, অনেকগুলো হিরে ছড়িয়ে রেখেছে, ঝিকমিক ঝিকমিক করছে। আমরা যদি একটু সামনের দিকে যাই, আপনি দেখবেন একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। এই সাইনবোর্ডটি হচ্ছে আসলে মূলত এটা আমাদের এখানের মধ্যে অত্যন্ত পূজনীয় এবং শ্রদ্ধেয় বনভান্তে শ্রীমৎ সাধনানন্দ মহোৎসবীর বনভান্তের জন্মস্থান। যদি ওনার জন্মস্থানের কথা বলতে হয়, যে এখানে সাইনবোর্ডটি আছে, কিন্তু মূলত হচ্ছে ওনার জন্মস্থানটি হচ্ছে আপনার দূরে একটি স্তম্ভ দেখা যাচ্ছে। আশা করি এখন একটু ভালো করে দেখতে পাচ্ছেন। এই যে স্তম্ভটি যেখানে রয়েছে, এখানে বর্তমানে পানি, ওইখানে ওনার জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তী যখন কাপ্তাই বাঁধ দেওয়া হয়, তখন এই জায়গাগুলো পানিতে ভর্তি হয়ে যায়। আর আমরা বর্তমানে যেখান থেকে ভিডিওগুলো করছি, এই জায়গাগুলো ছিল তখন অনেকটা উঁচু পাহাড়, পানি ভর্তি হয়ে নিচের জায়গাগুলো পানি ভর্তি হয়ে যাওয়ার কারণে এখন পুরো স্থাপনাগুলো বা সবার বসতিগুলো উপরেই চলে আসছে। আর উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটার একটা চিহ্ন হিসাবে এই স্তম্ভটি করা হয়েছে। ভাবতে অবাক লাগে না? আমি মাঝে মধ্যে বেশ অবাক হয়ে যাই যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। ফাঁক দিয়ে নৌকার মধ্যে জেলেরা মাছ ধরতে যাচ্ছে, গাছের মধ্যে ফুল ফুটে রয়েছে, অত্যন্ত মনোরম একটি বাতাস শরীরকে স্পর্শ করছে। আসলে নিজে না থাকলে বা নিজে সশরীরে না আসলে এই সৌন্দর্যটা বা এই উপলব্ধিটা ব্যক্ত করা বা বোঝাটা অনেক কঠিন।